হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো তোমাদের মাধ্যমিক ২০২৬ সালের রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে এবং তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে স্যার আমি কম নম্বর পেয়েছি, আমি 60% এর কম পেয়েছি, আমরা কি কোনো স্কলারশিপ পাবো না? বা অনেকে কমেন্ট করছিলে স্যার আমি 70% পেয়েছি, আমি কোন স্কলারশিপে আবেদন করতে পারবো? এবং অনেকে জানতে চাইছিলে যে আমরা একের বেশি স্কলারশিপ আবেদন করতে পারবো কিনা? আবার অনেকে কোনো স্কলারশিপ সম্পর্কেই জানো না, জিজ্ঞাসা করছিলে কী স্কলারশিপ আছে। তো এই ভিডিওতে আমি একটা ভিডিওতেই তোমাদের ১২টা স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। কত নাম্বার পেলে তোমরা আবেদন করতে পারবে, স্কলারশিপে কত টাকা করে পাবে, যাবতীয় আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে আমি তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ এবং বিভিন্ন বেসরকারি স্কলারশিপ টোটাল ১২টা স্কলারশিপ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। তো এক করে আমি প্রতিটা স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো, প্রথম যে স্কলারশিপটা সেটা হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ বা SBMCM। পপুলার একটা স্কলারশিপ, টাকার অ্যামাউন্টটা অনেক বেশি এবং এই স্কলারশিপটা সকলেই আবেদন করে। তো এই স্কলারশিপটা তোমাদের 60% নম্বর দরকার হবে। কম করে 60% নম্বর পেলে তোমরা এটা আবেদন করতে পারবে এবং তোমাদের মাসিক পরিবারের আয় হচ্ছে ২.৫ লক্ষর কম হতে হবে এবং তোমরা মাসে ১০,০০০ টাকা করে পাবে, অর্থাৎ বছরে কিন্তু ১২,০০০ টাকা। ওকে? তো খুবই ভালো একটা স্কলারশিপ। এর যদি তোমরা ডিটেইলসে একটা ভিডিও চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা এটার জন্য এলিজিবল কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর যেটা হচ্ছে সেটা নবান্ন স্কলারশিপ। তো এটা একটা অফলাইন স্কলারশিপ, অর্থাৎ এখানে ফর্ম ফিল আপ করে অফলাইনে জমা দিতে হয় একদম নবান্নে গিয়ে। তো এটার জন্য তোমাদের নাম্বার হচ্ছে মাধ্যমিকে 50 থেকে 60% লাগবে। পারিবারিক আয় হচ্ছে 1.2 লক্ষ টাকা এবং তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা বছরে হচ্ছে ১০,০০০ টাকা করে পাবে। অর্থাৎ দুবার তোমরা ১০,০০০ টাকা করে পাবে। এটাও একটা ভালো স্কলারশিপ, ১০,০০০ টাকা বছরে মানে অনেক টাকা। তো দেখতে পাচ্ছ আগে এর ওয়েবসাইটটা হচ্ছে মমতার ছবি থাকতো। বাট এখন যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে এবং ওয়েবসাইটের কালারও চেঞ্জ করে দিয়েছে এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রীর ছবিও দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এই স্কলারশিপটাও তোমরা কিন্তু আবেদন করতে পারো। তারপর হচ্ছে ওএসসি স্কলারশিপ, এটা হচ্ছে এসসি, এসটি এবং ওবিসি ছাত্রছাত্রীদের জন্য। তো এটা একটা ভালো স্কলারশিপ। এখানে তোমাদের ৫০% থেকে 60% এর নম্বর এর মধ্যে দরকার আছে। আর ২.৫ লক্ষ টাকা এসসি, এসটিদের জন্য এবং ১ লক্ষ টাকার কম তোমাদের পরিবারের আয় হতে হবে ওবিসিদের জন্য। তোমরা পাবে হচ্ছে ৩০০ থেকে ১২০০ টাকা পাওয়া যায় এই স্কলারশিপটা এবং যারা হোস্টেলে থাকে তাদের বেশি টাকা কিন্তু দেওয়া হয়। অর্থাৎ যারা 11 এ হোস্টেলে থেকে পড়াশোনা করবে তাদের কিন্তু টাকার পরিমাণটাও বেশি হবে। তো তোমরা যারা এসসি, এসটি, ওবিসি আছো তারা এই স্কলারশিপটা কিন্তু আবেদন করতে পারো। এরপর দেখো ঐক্যশ্রী স্কলারশিপ। তো এটা মূলত সংখ্যালঘু, অর্থাৎ সংখ্যালঘু বলতে মুসলিম এবং যেসব আছে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পারসি, জৈন, ঠিক আছে? সবাই কিন্তু আবেদন করতে পারবে সংখ্যালঘু, যেগুলো বললাম। এবং এখানে হচ্ছে তোমাদের ন্যূনতম 50% নাম্বার দরকার। পরিবারের আয় হচ্ছে ২ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং তোমরা এই স্কলারশিপটায় বার্ষিক কিন্তু ১০,০০০ টাকা করে পাবে। এটাও একটা কিন্তু ভালো অ্যামাউন্টের স্কলারশিপ। ওকে? এরপরে দেখো ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এটা একটা হচ্ছে কেন্দ্র সরকারের স্কলারশিপ, ঠিক আছে? কেন্দ্রীয় স্কলারশিপ এবং এই তোমরা যদি ওয়েবসাইটে যাও, এখানে কিন্তু অনেক রকমের স্কলারশিপ আছে। তো তোমরা ওয়েবসাইটটায় গেলে ভালো করে ডিটেইলসে বুঝতে পারবে। আর তোমার যদি দরকার হয় স্কলারশিপ সম্পর্কে যে এর মধ্যে আবার কি আছে, তো আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের জন্য সেপারেট কিন্তু প্রতিটা স্কলারশিপের ভিডিও বানিয়ে দেবো। যেটার কমেন্ট বেশি আসবে সেটাই কিন্তু ১ম এ বানাবো। তো দেখো এই স্কলারশিপটা ন্যূনতম 60% নাম্বার দরকার। বছরে ২.৫ থেকে ৪ লক্ষ টাকার মধ্যে আয় হতে হবে এবং মাধ্যমিক পাস করার পর এই স্কলারশিপে বার্ষিক ১,০০০ টাকা কিন্তু পাওয়া যায় এবং এখানে বিভিন্ন অ্যামাউন্টের কিন্তু ক্যাটাগরি আছে। আমি একটা সিম্পল ড্রাফট তোমাদের সামনে দেখাচ্ছি। এরপর দেখো আসবে বেসরকারি স্কলারশিপ। তোমরা কিন্তু সরকারি স্কলারশিপ দুটোর বেশি এপ্লাই করতে পারবে না। অর্থাৎ একটার বেশি এপ্লাই করতে পারবে না। তোমরা সরকারি স্কলারশিপের পাশাপাশি কিন্তু এইসব বেসরকারি স্কলারশিপগুলো যত তোমরা ইচ্ছা কিন্তু এপ্লাই করতে পারবে।
তো এইগুলোর ওপর আমার ফোকাসটা বেশি থাকবে, কারণ ওগুলো সবাই বলে, সবাই আবেদন করে, কিন্তু এগুলোতে অনেকে করে না। তো প্রথম যে বেসরকারি সেটা হচ্ছে টাটা ক্যাপিটাল ফান্ড স্কলারশিপ। টাটা কোম্পানি তোমরা নাম শুনেছ, ভারতের একটা বড় কোম্পানি। তো এরা মাধ্যমিক পাশে কিন্তু একটা স্কলারশিপ দেয়। তো এখানে তোমাদের ন্যূনতম 60% নাম্বার থাকলে তোমরা আবেদন করতে পারবে। পরিবারের আয় হচ্ছে 4 লক্ষ টাকার নিচে হতে হবে এবং তোমরা মাধ্যমিক পাশে বার্ষিক 10,000 টাকা স্কলারশিপ পাবে। তো বুঝতে পারছো, খুবই ভালো একটা স্কলারশিপ, টাটা ক্যাপিটাল ফান্ড স্কলারশিপ। তো তোমরা যদি আবেদন করতে চাও তো অবশ্যই এই স্কলারশিপটা তোমরা আবেদন করতে পারো। এরপরে দেখো, জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ জুনিয়র স্কলারশিপ। নাম দেখেই বুঝতে পারছো সায়েন্স, অর্থাৎ এটা হচ্ছে বিজ্ঞানের মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হবে। অর্থাৎ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপের জন্য কিন্তু তোমাদের 75% নাম্বার থাকতে হবে এবং একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়েই ভর্তি হতে হবে। আর্টসের স্টুডেন্টরা কিন্তু এটা করতে পারবে না। জগদীশ চন্দ্র বোস হচ্ছে ন্যাশনাল সায়েন্স, সরি। তো দেখো, তোমাদের এর জন্য কিন্তু তোমাদের সায়েন্সই নিতে হবে, ঠিক আছে? এবং 75% নাম্বার থাকবে, তারপরেই তোমরা আবেদন করতে পারবে। তো দেখো, এখানে তোমরা হচ্ছে মাধ্যমিক পাশে এখানে মাসে তোমরা 1250 টাকা করে পাবে 2 বছর, মানে বুঝতে পারছো, বছরে কিন্তু 12,000 টাকারও বেশি। তো হিসাব করে তোমরা বলবে 12,500 করে 12 মাসে কত হয়, ঠিক আছে? 2 বছর ধরে পাবে, মানে এটাও একটা ভালো একটা স্কলারশিপ। তোমার 1250 ইন্টু 12, তাহলে দেখো কত হচ্ছে। 5 দুগুণে 10-এর 0, হাত থাকলো 1, 2 দুগুণে 4 এবং 1 হচ্ছে 5, 2 একে 2 এবং এখানে হচ্ছে 0, 5, 2, 1। তো এটাই তোমরা মোটামুটি 15,000 টাকা পাচ্ছ। 15,000 টাকা বছরে দুবার পাবে, 30,000 টাকা। তো খুবই ভালো একটা স্কলারশিপ। তোমরা চেষ্টা করবে যাদের 75% ওপরে আছে তারা এই সব কটা স্কলারশিপে আবেদন করার। এরপরে দেখো, এলআইসি একটা স্কলারশিপ থাকে, এটা নিয়ে আমি আগের বছরও ভিডিও বানিয়েছিলাম এবং প্রচুর স্টুডেন্ট কিন্তু এই স্কলারশিপটা অ্যাপ্লাই করেছিল। তো দেখো, এখানে তোমাদের 60% নাম্বার থাকতে হয় এবং পরিবারের আয় হচ্ছে 2.5 লক্ষ টাকার কম হতে হবে এবং তোমরা এই কোর্সে কিন্তু 20,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারো। এবং মেয়েদের জন্য বিশেষ একটা স্কিম আছে, সেখানে তোমরা 10,000 টাকা বছরে পাবে। বুঝতে পেরেছো? খুব ভালো একটা স্কলারশিপ, তো আবেদন করতে পারো। আমি বলবো বেসরকারি স্কলারশিপ তোমরা সবকটা আবেদন করবে যদি তোমরা এলিজেবল হও। আর ডিটেলস যদি তোমরা ভিডিও চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি প্রতিটা স্কলারশিপের ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। এরপরে দেখো, আদিত্য বিড়লা স্কলারশিপ। তোমরা আদিত্য বিড়লা কোম্পানির নাম শুনেছ, তো তারাও কিন্তু একটা স্কলারশিপ দেয় মাধ্যমিক পাশে। তো এখানে ন্যূনতম 60% নাম্বার থাকলেই দেয় এবং পরিবারের আয় হচ্ছে বছরে 6 লক্ষ টাকার নিচে হতে হবে এবং মাধ্যমিক পাশে কিন্তু বার্ষিক 60,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। তো বুঝতে পারছো, এই স্কলারশিপটা কিন্তু কম লিমিটেড স্টুডেন্টকে দেয়, কিন্তু টাকার অ্যামাউন্টটা অনেক। তো চেষ্টা করবে তোমরা এই স্কলারশিপটা আবেদন করার। এরপরে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ। তো মাধ্যমিক লেভেলে ছাত্রদের জন্য 65% এবং ছাত্রীদের জন্য 60% নম্বর থাকলে এই স্কলারশিপে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা এই স্কলারশিপে কিন্তু 6,000 টাকা কিন্তু পাবে। তো এটা তোমরা আবেদন করতে পারো। তারপরে দেখো, প্রগতি স্কলারশিপ, এটা একটা কেন্দ্র সরকারের স্কলারশিপ এবং এখানে কিন্তু তোমরা পলিটেকনিকে কলেজে যারা ভর্তি হবে ডিপ্লোমা কোর্সে তারা এটা আবেদন করতে পারবে। এখানে বছরে 50,000 টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যায়। তো যারা পলিটেকনিকের স্টুডেন্ট আছো তারা অবশ্যই এটাতে আবেদন করবে, টাকার অ্যামাউন্টটা অনেক। ওকে, খুব ভালো একটা স্কলারশিপ। তারপরে দেখো, পিএনবি হাউজিং ফাইন্যান্স স্কলারশিপ। তো এটা তোমরা হচ্ছে এটা পাঞ্জাব ন্যাশনাল যে ব্যাংক আছে তাদের স্কলারশিপ। তো এখানে 60% নাম্বার থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং পরিবারের আয় 5 লাখ টাকার বেশি হলে কিন্তু হবে না, কম হতে হবে এবং মাধ্যমিক পাশ করলে সাধারণ বা প্রফেশনাল কোর্সে ভর্তি হলে তোমরা 12,500 টাকা স্কলারশিপ কিন্তু পেতে পারবে। তো স্কলারশিপটা ভালো একটা স্কলারশিপ, তোমরা চেষ্টা করবে সব বেসরকারি স্কলারশিপগুলোতে কিন্তু আবেদন করার। তো আমি তোমাদের মোট এই একটা ভিডিওতে 12টা স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম। এখানে সরকারি স্কলারশিপ ছিল এবং কিছু বেসরকারি ছিল। তোমরা চেষ্টা করবে বেসরকারি প্রতিটা স্কলারশিপ আবেদন করার এবং তোমরা যদি কোনো একটা স্কলারশিপের নিয়ে ডিটেলসে ভিডিও দরকার হয় তো আমাকে কমেন্ট করে জানাবে। কোনো কিছু কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের সব কমেন্টই পড়ি। তোমাদের কিন্তু আমি তাহলে কমেন্টে তোমার যদি কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, আমি কিন্তু তোমাদের হেল্প
করে দেব, ঠিক আছে? আর তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশনটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন, নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।